এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। তার কাছে একটু জেনে আসি যে সেখানকার কি খবর। নির্বাচনের বেশিরভাগ কেন্দ্রেরই কিন্তু ফল চলে এসেছে জাবেদ রহিম, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এখন পর্যন্ত 210টি আসন পেয়েছে। আপনার এলাকার কি অবস্থা জানাবেন, এবং সেখানে এই যে ফল ঘোষণা হয়েছে, ফল ঘোষণার পর সমর্থক নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা বা সৌহার্দ্যপূর্ণ কেমন পরিবেশ সেখানে বিরাজ করছে এখন পর্যন্ত? গতকাল শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু খুবই একটি শান্তিপূর্ণ পরিবেশ ছিল। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যদিও দুই একটি কেন্দ্রে কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটি ছাড়া নির্বাচন এখানে অনেকটাই উৎসব মুখর বলা যায়। ব্রাহ্মণবাড়িয়া বেশ খুবই নির্বাচনের শুরু থেকে যদি আমি বলি যে এখানে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় ছিল। তো রাতে আপনার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু ভোট 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়। তো আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে ফলগুলি পাচ্ছিলাম, সেটির পরে কিন্তু এখানে আপনি জানেন এবার পোস্টাল ভোট রয়েছে, সেটি ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেই পোস্টাল ভোটগুলি গণনা করা হয়। তারপর কিন্তু একসঙ্গে যে সহকারী রিটার্নিং কর্মকর্তা মানে আসনের যে উপজেলাগুলি আছে সেখান থেকে ফলাফল আসার পর কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তো রাত্রে এই বিভিন্ন কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু সবচেয়ে আলোচিত নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন রুমিন ফারহানা। তিনি তো স্বতন্ত্র থেকে জয়লাভ করেছেন। সেখানে বিএনপির প্রার্থী বা সমর্থকদের মধ্যে বা রুমিন ফারহানা সমর্থকদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা? আর আপনি জানেন যে ফলাফল ঘোষণার পর থেকে এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। সেখানে কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রুমিন ফারহানার সমর্থকরা সন্ধ্যার পর থেকে কিন্তু উচ্ছ্বসিত ছিলেন। তারা বিভিন্নভাবে মিছিল করছিলেন, এবং সেখানে কিন্তু একটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। এখানে বিএনপি জোটের যিনি প্রার্থী ছিলেন জুনায়েদ আল হাবিব, তিনি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন। আমি যদি একটু ফলাফলগুলি একটু আপনাকে বলি যে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন আছে, 6টি আসনের মধ্যে কিন্তু 2টি আসন বিএনপি জোটকে দেওয়া হয়েছিল। এর মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন আরেকটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন, সেখানে জুনায়েদ সাকি, যিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তিনি কিন্তু জয়ী হয়েছেন। এবং বাকি চারটি আসনে বিএনপি দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। অর্থাৎ 6টি আসনের 2টির একটিতে স্বতন্ত্র প্রার্থী, আরেকটিতে বিএনপি জোট প্রার্থী জয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার 1 আসন, যেটি নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত, সেখানে বিএনপির এম এ হান্নান, তিনি 68,092 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ঘোড়ামার্কা। বুঝতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনের ফলাফল আমরা হাতে পেয়েছি। আমরা সেখানে জুনায়েদ সাকি এবং রুমিন ফারহানা রয়েছে আলোচিত দুজন প্রার্থী, তারা জয়ী হয়েছে এবং সেই খবর আমরা পেয়েছি। কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি।